সম্প্রতি একটা বিষয় নিয়ে আজকে একটা কথা বলবো। সারা দুনিয়াতে যে বিষয়টা সারা দেশের যত মুসলিম ব্রাদার মুসলিম সিস্টার আছে, দেন নন মুসলিম যারা আছে তাদের অন্তরেও আঘাত করেছে, যে ব্যথায় আমি নিজে জর্জরিত। ডেফিনেটলি আমাদের ছোট্ট বোন আসিয়া, তিনি নরবসু ধর্ষকদের পাশবিক নির্যাতনে আজকে আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছে আদি অনন্তকালের দেশে। সো তার যে এই যে পরিণতি হলো, এর পিছনে কারণটা আজকে 8 বছরের শিশু 5 বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এবং ধর্ষক দিবালোকের নাই স্পষ্ট 2 মাস 3 মাস পর ঘুরে বেড়ায়। তাদের ন্যূনতম যে বিচারটা হওয়া দরকার তা হয় না। এই যে বিচার হয় না, আর ধর্ষক রাতারাতি ছাড় পেয়ে যায়, আর ধর্ষণ রাতারাতি বেড়ে যায়, এগুলোর কারণ একটা সিস্টেম। এই সিস্টেমের কারণে ধর্ষণ বাড়ে। আর এই যে বর্তমানে যে আইডিওলজি, যে সিস্টেমের উপর আমরা পরিচালনা হচ্ছি এবং যে সিস্টেমের মাধ্যম দিয়ে দেশ পরিচালনা করা হয়, এই সিস্টেমের কারণে ধর্ষণ বাড়ে। আজকে দিবালোকের নেই স্পষ্ট, সকলেই যারা স্মার্টফোন ইউজ করে, তারা স্মার্টফোন হাতে নিয়ে বিভিন্ন ক্রাইম তারা দেখতে পায়। এই যে ক্রাইম পেট্রোল, ক্রাইম কেস, ভারত ও ইন্ডিয়ার বিভিন্ন যে মুভি, বিভিন্ন স্টোরি, ক্রাইম, অপরাধের ব্যানার নিয়ে যেগুলো ক্রাইম অভিনয় করা হয়, মানুষের কনসেপ্টে কখনো ছিল না। ক্রাইম পেট্রোল দেখার পর বা ক্রাইম কেস এগুলো দেখার পর মানুষের কনসেপ্ট থেকে যায় যে একটা শিশুরে কিভাবে ধর্ষণ করা যায়, কিভাবে মানে মানে পরকীয়া হয়। এগুলো মুভি, ইন্ডিয়ান মুভিগুলো মানুষ দেখে, বাংলাদেশের মানুষ দেখার দ্বারা ইন্ডিয়ানরা বেনিফিট পাচ্ছে। তাদের আয়ের প্রধান উৎস হলো মুভি, যার কারণে বিভিন্ন অনৈতিক যেগুলো কাজ আছে এগুলোর দ্বারা তারা মুভি বানাচ্ছে, এর মাধ্যম দিয়ে তারা টাকা ইনকাম করতেছে। আর আমরা সেগুলো মুভি দেখে ওগুলোর থেকে আমরা শিখে ক্রাইমের দিকে ধাবিত হচ্ছে। মানুষের কনসেপ্টে ছিলই না যে একটা 5 বছরের বাচ্চার লজ্জাস্থান বিলেট কেটে তাকে ধর্ষণ করতে হবে, এই কনসেপ্ট তো মানুষের ছিল না। কিন্তু এই সমস্ত দেখে মানুষ শিখতেছে। আজকে একটা মানুষকে খুন করে কিভাবে গুম করতে হয়, কিভাবে কি করতে হয়, এই ক্রাইম গুলো তারা মুভিতে দেখে, দেখার পর এগুলো ঘটাইতেছে। আমি যতই চেষ্টা করি ক্রাইম দূর হচ্ছে না, কারণ আমি তো মানুষকে একটা পর্যায়ে ক্রাইম আমি দেখাইতেছি, মানুষ ওগুলো দেখতেছে এবং মানুষ শিখতেছে। যতদিন পর্যন্ত এগুলো দূর না হবে, মানুষ এগুলো থেকে, এই অশ্লীল কাজ থেকে, ক্রাইম থেকে মানুষ দূরে না থাকবে, ততদিন পর্যন্ত এগুলো দূর করা সম্ভব না। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। এই সিস্টেম পরিবর্তন হয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিওলজি বাস্তবায়ন হবে এবং তার আদর্শের দ্বারা যখন এই পুরো সিস্টেম পরিবর্তন হবে, তখন ডেফিনেটলি এদেশে সমস্ত ক্রাইম দূর হবে, ধর্ষক থাকবে না, এদেশে বেকারত্ব থাকবে না, সমস্ত অপশন যেগুলো আছে সব দূর হবে।